আপনি এটা রিস্ক মনে করতে গেলে আমি যে আপনার এই মনে করেন 7 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে বিদেশ যাই, আপনি একটা জিনিস আমার কাছে ক্লিয়ার করেন, বর্তমানে যারা বিদেশ আছে, আপনার আজকে বিদেশ আছে, আমি তো বিদেশে একেবারে বিদেশ প্রবাসী, আপনার মনে করেন যারা বিদেশে আছে 100-র মধ্যে 80% লোক ভালো না। আপনার দেশে আইসা এই মাটি কাটতে হয়, ওই অটো চালাইতে হয়, ওইটা কারো বাইর কাম করতে হয়। তাহলে আপনার প্রবাসের জীবনটা যে শান্তি, প্রবাসী জীবনটা যে ভালো, এটা কিতে নিরাপত্তা আছে। লেকিন হ্যাঁ 100-তে 20% 10% লোক ভালো আছে। তো যারা ভালো আছে তারা করুক, আর যারা ভালো নয় তারা দেশের মধ্যে কিছু করার একটা ব্যবস্থা করুক। আস্তে ধীরে হঠাৎ করে আশা করার দরকার নেই, আপনি আস্তে আস্তে লাইন করে দেশে সব কিছু করার বন্দোবস্ত করেন। ফার্মিটা কতটুকু লাভজনক? 100% লাভজনক। একটা খামার ভিতরে মা বাবা 15,000-16,000 বাচ্চা থাকে। 15,000-16,000 বাচ্চা মনে করেন 1 লাখ টাকা করে, তার 16 লাখ টাকা। আমি কি আপনার মনে করেন না 60,000 টাকা 50,000 টাকা 16,000 টাকার বাচ্চা কেউ ঝুঁকিতে পালাবো নাকি? 16 লাখ টাকার বাচ্চা আমার যে খামারে থাকবে, আমি 16,000 টাকা ভ্যাকসিন নিলে কখনো 16 লাখ টাকার বাচ্চা আমি মারতাম না। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, আমরা আছি আপনার খামারের ভিতরে। জি, আমাদের এই প্রজেক্টটার ভিতরে আমরা একদমই নতুন, হ্যাঁ আজকে আর কি এই প্রজেক্টটার ভিতরে একদমই নতুন। আচ্ছা, আমাদের পিছনে কিন্তু প্রচুর মুরগি দেখতে পাচ্ছি। জি মাশাআল্লাহ, দিলে পুরোটাই আপনার ডিমের মুরগি ইনশাআল্লাহ। সবগুলো ডিমের মুরগি। আচ্ছা, খামারে প্রবেশ করার পর একটা বিষয় লক্ষ্য করলাম যে মাচা দেওয়া আছে খামারের ভিতরে। মাচাটা দেওয়ার কারণ কি? আসলে এটা অনেকজনই লক্ষ্য করে, আমি কিন্তু সবার আসলে মূলত এইভাবে দেখাই না। আমার প্রত্যেকটি খামারের ভিতরে মাছা দেওয়া আছে কিন্তু, হ্যাঁ মাছা দেওয়ার কারণটা কি জানেননি? যদি আমরা 1 স্কোয়ার ফিটে একটা মুরগা লালন পালন করা যায় না, কিন্তু আমরা যদি মাছা দেই তাহলে কী হয় জানেননি, আপনি 1 স্কোয়ার ফিটে মনে করেন 2টা মুরগি লালন পালন করতে পারবেন। কারণ কি দেখেন, আপনার কাছে খেয়াল করবেন, যখন মুরগি পানি আদার খাই লাগবো, আপনার যদি খামারে মুরগি থাকে 1000, আপনার 400 মুরগি দেখবেন মাছার উপর বসে রয়েছে। এর কারণটা কি? এই গেল একটা, আপনার আমরা অল্প জায়গাতে বেশি মুরগি লালন পালন করতে পারবো। আর মুরগি কিন্তু আসলে মূলত আমার আপনার মুরগি না, যে কোনো মুরগির ক্ষেত্রে সবসময় বাসে বসে থাকতে মুরগি পছন্দ করে কিন্তু। তো বাসে বসার আরেকটা কারণ আছে, কারণটা কি জানেননি? আমরা যে লিটারটা, হ্যাঁ আমরা যে লিটারটা, এই লিটারটা কিন্তু আমরা সবসময় ব্যবহার করি। তো লিটারটার মধ্যে কিন্তু মুরগি পায় না করে, আপনার মূলত এটা থেকে গ্যাস হয়ে থাকে। যতক্ষণ মুরগি নিচে থাকবো ততক্ষণ মুরগি নাক দিয়ে ঝাড়বো। তো জালে কিন্তু মূলত এই যে গন্ধটা, যে গ্যাসটা, এই গ্যাসটা কিন্তু মুরগির পেটের ভিতরে যাইব। তো গ্যাসটা গেলে কিন্তু আপনার মূলত আমরা বুঝি না আসলে। অনেকজনে আমার মুরগি তো সুস্থ, মুরগি রোগ করতে গেছে, মুরগি কিন্তু রোগ আপনার এন থেকে আসবে। কেন আসবে? আপনার এটা কিন্তু গ্যাস। তো মুরগির পেটের ভিতরে গেছে নি, তো মুরগির পেটের ভিতরে হচ্ছে একটা গ্যাস। তো গ্যাস হলে কি হবে? মুরগি খানা কম খাবে। কালকে কম খেলে পরশু দিন মুরগি একটু পাতলা পায়না করবে, হ্যাঁ কালকে বোঝা যাবে না। পরের দিন মুরগি যখন চুনা পায়না করবো, মুরগি খাবার দিবেন 10 কেজি, মুরগি খাবার খাবে কয় কেজি? মাত্র 6 কেজি। 6 কেজি খাবার খাইলে মুরগি 10 কেজি, 4 কেজি খাবার রয়েছে, তখন তো আপনার পেটের মধ্যে কামড় দিচ্ছে। আমার 4 কেজি খাবার রইলো কেন? খাবার তো প্রতিদিন খাইলে ডিম দিয়ে পারতো আমার 100, আজকে ডিম দিয়ে পারছে 70টা। এই কারণ রইল মূলত আমাদের এই মুরগিটা যদি মাছাত বসে থাকে, তাহলে যে মুরগির যে রোগের সংখ্যাপনা হওয়া থাকা, বা মুরগি পাতলা পায়না হইব, মুরগি চুনা পায়না করবো, এই মুরগিটা যদি উপরে বসে থাকে, মুরগির নিচেতে খাবার উপরে যাইব গা, তাহলে উপরে কিন্তু ডাইরেক্ট সরাসরি গ্যাসটা যাইতেছে না মুরগির ভিতরে, নিচেতে আটাগড়ি করলে কিন্তু গ্যাসটা যাইতেছে। আমরা আর এইভাবে কিন্তু অনেক খামারের আজকে পরামর্শ দিতেছি। মাছা আমাদের জন্য অনেক উপকার। 4টা উপকার আছে, যে বলা মুরগির উপরে তাহলে গ্যাস কম হইব, মুরগির পাতলা পায়নাটা কম হবে, মুরগির খানা খাদ্য ঠিক থাকবে। তো মাছা দেওয়াটা খুব জরুরি। আর অনেকজনে মনে করে মাছা দেওয়া যায় না, মাছা দিলে কি হয়, আসলে আমাদের প্র্যাকটিক্যালি না আসলে সেটা ধারণা হবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনার এখানে দেখতে পাচ্ছি যে মুরগি ভরপুর। কতগুলো আছে সেটা? এই জায়গায় মোটামুটি আপনার এখন বর্তমান 1700+ মুরগি আছে ইনশাআল্লাহ। 1700-এর উপরে মুরগি আছে, সম্পূর্ণ রানিং, সব জরুরি রানিং। জি। আচ্ছা, আপনি তো এর আগে এই প্যারাসিস্টকে নিয়ে আসেননি? না, আমরা কখনো কাউরি ফার্স্ট টাইম নিয়ে আসছি আজকে, আমরা কাউরি ইভেন তো এই প্যারানিস্টকে দেখাইনি আমরা। এর পিছনে কারণটা কি? প্যারাসিস্টকে মানুষ না আসা? প্যারানিস্টকে যত কম মানুষের দেখান যায়, যত কম মানুষ ঢুকান যায়, আমরা চেষ্টা অনেক সময় আমরা মানুষের আমরা দেখাইতে চাই না, ঢুকাইতে চাই না। এটা কারণ কি জানেন? এটা মূলত আমরা যে ডিমটা উৎপাদন করি, হ্যাঁ আমাদের ডিমটা উৎপাদন করে আমরা মূলত এটা হেচিং করি। তো আমরা হেচিং করি যে মুরগির ডিমটা মূলত আমরা এই প্যারেন্টসের যত আমরা যে লোকটা কাজ করে আর যে লোকটা নির্দেশনা দেখে, শুধু খেলে এই জায়গা থাকে। তো আমরা অনেক সময় আসলে দেশবাসী দেখতে চাই আসলে গ্যাস ভাই প্যারেন্টস কই। তো মূলত আমরা এর জন্য আমরা ইউটিউবে দেখাইলে কিন্তু বাস্তবতার সাথে এতটা দেখাতে চাই না। তো মূলত এই প্যারেন্টসটা আমরা মূলত যে উৎপাদন করে বাচ্চা সারা বাংলাদেশে ডেলিভারি দিতেছি ইনশাল্লাহ। আচ্ছা, এটা থেকে প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন করা সম্ভব হয়? এটার থেকে মোটামুটিভাবে আমাদের প্রতিদিন আপনার ডিমের যে সিস্টেমে আমরা মোটামুটি 1200-1300+ ডিম পাই। তো মোটামুটি 1300+ ডিম পাইলে আমরা মাসে আমাদের টার্গেট থাকে মোটামুটি 25,000 বাচ্চা এটা থেকে উৎপাদন করাটা। 25,000 বাচ্চা উৎপাদন? 25,000 বাচ্চা আছে। আচ্ছা, আপনার পাশাপাশি কিন্তু বাচ্চাও রয়েছে অনেক? না, বাচ্চা আমাদের কাছে আপনার শুধু জিরো বাচ্চা না, যে কোনো বয়সে বাচ্চা পাইবো আমাদের কাছে। শুধু আপনি 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস, 3 মাস, যে কোনো ক্যাটাগরি বাচ্চা আছে। মাওয়ার 4টা খামার আছে ইনশাল্লাহ। 4টা খামারতে মোটামুটি সবসময় চেষ্টা করি বাচ্চা বিক্রি হলে আবার বাচ্চা বানানোর জন্য, মানে ভরপুর বাচ্চা রাখি।
আচ্ছা, নতুন খামারিরা বড় বাচ্চা নেওয়াটা ভালো নাকি ছোট বাচ্চা নেওয়াটা ভালো? আসলে এটা হচ্ছে যা যা রুচির উপর নির্ভর করবো। রুচিটা কেমন জানেননি, আপনার যদি মনে হয় না বলে আমি গ্যাস ভাই 1000 মুরগি করবো, আমি পুরান খামারি, আমি ভ্যাকসিন দিতে পারবো, আমার ভ্যাকসিন তো ইমিউনিটি আছে, বা আমি আসলে মুরগির রোগ সম্বন্ধে আমার ধারণা আছে, তখন দেখা গেছে যদি বাচ্চা নিয়ে যায় 1000 মুরগি লাগলে কিন্তু এখন কিন্তু কথা আরেকটা আছে, আমরা জিরো বাচ্চার মধ্যে কিন্তু অদ্যাবধি মহিলা অদ্যাবধি পুরুষের বেশি হয়। হ্যাঁ, তখন কিন্তু একজনে যদি 1000 মুরগি পামি মুরগি করতে চায় তো 2000 বাচ্চা লইতে হইব, 2000 বাচ্চা ভ্যাকসিন করতে হবে। আর অনেকজন মনে করেন আর গ্যাস ভাই আমি 300 মুরগা পালবো, 300 মুরগি আমার মহিলা পুরুষ বোঝা যায়, এবং ভ্যাকসিন নিরাপত্তা যেমন ক্লিয়ার মহিলা পুরুষ ভ্যাকসিন নিরাপত্তা মহিলা আমার 300 মুরগি দেন, আমি এই 300 মুরগি দিয়ে লালন পালন করে আপনি মোটামুটি যা করতে পারে করবো। আসলে যার যার রুচির উপর নির্ভর করবো, যে যা পুরান নতুন খামার করতে চায় একদমই নতুন নিউ হইলে আপনার দেখা গেছে আসলে রিস্কপূর্ণ খামারের সাথে যোগাযোগ করে এর টাকার ইমিলিটটা বুঝা মোটামুটি এটাতে যুক্তি নিতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এখানে সবচেয়ে বেশি চাহিদা থাকে কোন বাচ্চার? আমাদের সবচেয়ে বেশি চাহিদা এই মুহূর্তে বেশি চাহিদা হচ্ছে 1.5-2 মাসের চাহিদাটা বেশি আর কি। আচ্ছা, তো আপনার এখানে আলহামদুলিল্লাহ বাচ্চা আছে, প্রচুর বাচ্চা আছে। কি ভ্যাকসিন করা আছে বাচ্চাতে? মোটামুটি আপনার মুরগির লালন পালন করতে হলে ডিমের মুরগির যা ভ্যাকসিন প্রয়োজন ইনশাল্লাহ কোনো ভ্যাকসিন ছাড় দেয় না, এটা সবাই জানে। আর আপনি ছাড় দেওয়ার না কারণে আরেকটা আছে, আপনি বলতে পারেন গ্যাস ভাই এত বড় খামার দিকে আপনি ছাড় দেন না, যারা 1000 মুরগি বলে তারা তো আর ভ্যাকসিন করে না, এই কমপ্লেনটা আমাদের কাছে আসে। আমাদের কমপ্লেনটা এই জায়গায় ছাড় দেওয়া না ছাড় দেওয়া, একটা খামার ভিতরে মা বাবা 15,000-16,000 বাচ্চা থাকে, 15,000-16,000 বাচ্চা মনে করেন 1 লাখ টাকা করে হয়, তার 16 লাখ টাকা। আমি কি আপনার মনে করেন না 60,000 টাকা 50,000 টাকা 16,000 টাকার বাচ্চা কেউ ঝুঁকিতে পালাবো নাকি? 16 লাখ টাকার বাচ্চা আমার যে খামারে থাকবে আমি 16,000 টাকা ভ্যাকসিন নিলে কখনো 16 লাখ টাকার বাচ্চা আমি মারতাম না। আচ্ছা, এই প্রবাস থেকে দেশে এসে এত বাণিজ্যিকভাবে আপনি মুরগি পালন করছেন, একটাবারের জন্য রিস্ক মনে হয়নি? না আসলে রিস্ক কি জানেননি, আপনি এটা রিস্ক মনে করতে গেলে আমি যে আপনার এই মনে করেন 7 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে বিদেশ যাই, আপনি একটা জিনিস আমার কাছে ক্লিয়ার করেন, বর্তমানে যারা বিদেশ আছে আপনার আজকে বিদেশ আছে, আমি তো বিদেশে একের পরে বিদেশ প্রবাসী, আপনার মনে করেন যারা বিদেশে আছে 100-র মধ্যে 80% লোক ভালো না। আপনার দেশে আইসা এই মাটি কাটতে হয়, ওই অটো চালাইতে হয়, ওইটা কারো বাই কাম করতে হয়, তাহলে আপনার প্রবাসের জীবনটা যে শান্তি, প্রবাসের জীবনটা যে ভালো, এটা কিতে নিরাপত্তা আছে। লেকিন হ্যাঁ 100-তে 20%-10% লোক ভালো আছে, তো যারা ভালো আছে তারা করুক, আর যারা ভালো না তারা দেশের মধ্যে কিছু করার একটা ব্যবস্থা করুক। আস্তে ধীরে হঠাৎ করে আশা করার দরকার নেই, আপনি আস্তে আস্তে একটা লাইন করে দেশে সব কিছু করার বন্দোবস্ত করেন। ফার্মিটা কতটুকু লাভজনক? 100% লাভজনক। কোন কোন কারণে লাভজনক? আপনার শুধু ফার্মি লাভজনক এই কারণে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, ডিমের প্রোডাকশন অনেক ভালো, ডিমের চাহিদা ভালো, ডিমের রেটও ভালো। যদি কেউ 1000 মুরগি পালন করে তার আসলে কেমন টাকা খরচ হতে পারে? 1000 মুরগি লালন পালন করলে মোটামুটি প্যারেন্স করলে মোটামুটি 7 লাখ টাকা মতো খরচ হবে। 7 লক্ষ টাকার মতো খরচ হবে, তাহলে তো অনেক টাকা পুঁজি বিনিয়োগ করতে হবে। পুঁজি তো বিনিয়োগ করতে হবে। আপনি যদি লাস্টে এই মুরগিটি বিক্রি করে দেন 1000 মুরগা, মাংসের জন্য বিক্রি করলে আপনি 6 লাখ টাকা প্লাস বেশি করতে হবে। যদি আপনি 15 মাসে একটা মুরগা ডিম পারান, 15 মাসে মনে করেন কত টাকা ইনভেস্ট করলাম, 15 মাস পরে মুরগা বিক্রি করলে আপনি 6 লাখ টাকা বিক্রি করতে পারবেন, মাংসের জন্য বিক্রি করলো, তাহলে আমার এটা লস কোনো, এটাতে ভালো কোন বিজনেস আমি মনে করি না। রিস্কও তো আছে। রিক্সে আপনার সব রিক্স নাই কিছু আমরা বলেন, আপনি দূর থেকে আসছেন গাড়িতে অ্যাক্সিডেন্ট হইতে না তাতে কি গ্যারান্টি আছে? বিদেশ গেলে যে আপনার হ্যাঁ অ্যাক্সিডেন্ট হইতে না তাতে কি গ্যারান্টি আছে? আমি যে বাসাতে বারোইছি, আমি যে যদি রাস্তা দুর্ঘটনা করতাম তাতে কি গ্যারান্টি আছে? রিক্স পৃথিবীতে সব কিছু আছে। জীবন জীবিকার জন্য আমরা জীবন জীবিকা তাবিকার জন্য আমরা করতে হবে, কিছু না কিছু করে বাঁচতে হবে, তার জন্য আমরা ঝুঁকি নিতে হবে। মুরগি পালন নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? মুরগি পালার জন্য বাংলাদেশে আপনার মূলত প্রথম শুরু করেছিলাম একটা শেড দিয়া, একটা শেড বাংলাদেশে 4টা প্রজেক্টের মতো শেড আছে, যা আসে দেখে। আসলে সামনে আরও পরিকল্পনা আছে, যদি আল্লাহ পাক ভালো রাখে সুস্থ রাখে, এবং যদি আল্লাহ পাক উসিলা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে করতে পারি। আচ্ছা, জিজ্ঞাসা বসানোর জন্য সময় দেওয়ার জন্য আপনাদের কোনো সাধুবাদ জানাই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন, দেশবাসী ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।